মাসহইয়া আমি যদি থাকিতাম দরিয়াই, সাঁতারে সাঁতারে চলে যেতাম সোনার মদিনাই। ও দরিয়া শুকিয়ে যা পয়সা কাছে নাই, হেঁটে হেঁটে যাব আমি সোনার মদিনাই। ভাই নাত তো বলছি, তবে বর্তমান টাইমে প্রচুর নাচ বেরিয়েছে বাবা, শিল্পী বেরিয়েছে বাবা, শুধু ছেলেরা না মেয়ে ছেলেও বেরিয়েছে আব্বা। এমন হয়েছে না হয়নি আব্বা? এখন বর্তমান টাইমে গ্রামে গ্রামে আবার ফুটবল খেলা চলছে, মেয়েরা ফুটবল খেলছে, ছেলেরা দেখে মজা নিচ্ছে, ছেলেরা দেখছে মেয়েরাও দেখে মজা নিচ্ছে আব্বা। মা মা চোখটাকে সংযত করো মা। আমি আপনাদের খেদমতে বলবো, এই গজল বলতে যে যেন আপনার গোনা না হয়ে যায় আব্বা। কেন জানেন? বসিরাটি হুজুর দাদা হুজুর লিখেছেন, নাগিনী সুরে গানের কণ্ঠে গজল বলাটা হারাম বাবা, জি হারাম। আমি মাইকে আওয়াজ শুনছিলাম, মাইকিং প্রচার করছে, বলছে আগামীকাল বিরাট গজল নাইট হবে, কি আসবে? সেই পপ তারকা ডিজে ইমরান আসবে। তা আমি শুনে অবাক, আল্লাহ, ডিজে ইমরান, এ কি অবস্থা? আমার সোনা, আমি কাউকে বিরুদ্ধে বলি না, এতটুকুন কথা, বিনা গানের কণ্ঠে নবীর ইশকে গজল বলতে হবে। আমি যেটা বলছি আমার নিজেরই লেখা, নিজেরই কণ্ঠে। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না তুলনা, তো দূরের কথা ছায়াও মেলে না। বলুন না সুবহানাল্লাহ। আমাদের মতো নবী হইনি, হবে না, এই নবী ছায়াটা মেলে না। নবী যখন মেরাজে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, পৃথিবীর জমিনে আমি সকলে ছায়া দেখতে পাই, আমি নবী, আমার ছায়াটা গেল কোথায়? আল্লাহ বলছে, হাবিব, পৃথিবীর জমিনে যদি আমি আপনার ছায়া দান করি, আপনার ছায়াটা অপবিত্র জায়গায় পড়বে, নোংরা জায়গায় পড়বে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, বেঈমানগুলো আপনার ছায়ার উপর দিয়ে হেঁটে যাবে হাবিব, এটা আপনার সামনে বেয়াদবি হবে। এই জন্য আমি আল্লাহ আপনার ছায়াটাকে যত্ন করে আরশে আজিমে জমা রেখে দিয়েছি। এমন নবী দুনিয়াতে, একটু বলুন ভাই, একটু আমার সাথে বলুন, সব হবে। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না তুলনা, তো দূরের কথা ছায়াও মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবু, তাহলে আমি যে আজকে আয়াতে কারিমা দিয়ে ওয়াজ করেছি, অবাশশিরিল্লাযিনা আমানু, আমাদের কি ঈমানদার হতে হবে? ঈমানদার হলে দুনিয়াতে আল্লাহ তাকে নিরাপত্তা দেবে, কবরে হাসরে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। জোরে বলুন। কিন্তু ঈমানের পরে আমাদের কি করতে হবে? ও আমিলুস সলিহাত। ভাই খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ করতে হবে। ভাই গুনার কাজ করতে হবে না নেকির কাজ করতে হবে? নেকির কাজ করতে হবে, গুনার কাজ করবেন না। আমার সোনা, আপনি বলবেন যে হুজুর এই গোনা থেকে মুক্তি পাওয়ার রাস্তাটা কি? আমি আপনাকে বলতে পারি, এই গোনা থেকে মুক্তি পাওয়ার রাস্তা একমাত্র ভালো কাজ। সেই কাজটি হলো আমিলুস সলিহ, সেই ভালো কাজটি হলো নামাজ। আপনি যদি পারফেক্ট, লোক দেখানো নামাজি না, অনেকে নামাজ পড়ে চিটিংবাজি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ধান্দাবাজি করে, নামাজ পড়ে সুদ খায়, কি গো এমন পার্টি আছে না নেই? ভাই ও নামাজি আল্লাহকে বলেননি। আল্লাহ, ভাই আল্লাহ ওই নামাজিকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বলছেন, তোমরা আমাকে ফলো করে নামাজ পড়ো, ওই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। জি, গুনাহ থেকে বাঁচতে গেলে একটাই রাস্তা, আপনাকে ইখলাসের নিয়তে নামাজ পড়তে হবে। লোক দেখানো নামাজ পড়লে হবে না, আল্লাহকে খুশি করার জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবে। বাজানেরা, মদিনা তন্নি তরুণী সুন্দরী রমণী জঙ্গলে কাঠ কাটে একটা যুবক ছেলে এই মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে গেছে। আহারে, এত সুন্দর রমণী হতে পারে, আমি যদি ওর সাথে একটু মনের ক্ষুধা, মনের তামান্না মেটাতে পারি, আমার নসিব ধন্য হয়ে যাবে। এই জন্য যুবক ছেলেটা ছুটে 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 এমনি করে রমণীর দিকে যেতে লেগেছে। রমণী জানতে বুঝতে পেরেছে ও আমাকে বেউস
বেউজ্জতি করে দেবে, ও আমাকে বলৎকার করে দেবে। এই জন্য রমণী আল্লাহ দরবারে হাত তুলেছে, ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ও রব্বি আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, তুমি বেউজ্জতের মালিক। আমার স্বামীটা বাড়িতে অসুস্থ, সংসারে দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি। একটা যুবক ছেলে এমনি করে আমার দিকে তেড়ে তেড়ে আসে, আমি তো জঙ্গলে কাঠ কাটতে এসেছি সংসার চালাবো বলে, কিন্তু যুবক ছেলেটা ছুটে 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 আমার দিকে আসে, ও আমাকে বেউজ্জতি করে দেবে, ও আমাকে বলৎকার করে দেবে। ও রব্বি আল্লাহ, ওর হাত থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দেবে। রমণীর দোয়া হয়ে গেছে, যুবক ছেলেটা পৌঁছে গেছে। যুবক ছেলেটা ওই সময়ে বলেছিলে, ও রমণী, তোমার মতো তন্নি তরুণী সুন্দরী মেয়েটা আমি কোনো সময় দেখিনি, এসো নিজের একটু মনের তামান্না, মনের ক্ষুধা মিটিয়ে নিয়ে নেব। ওই সময়ে ওই রমণী কাঁদতে কাঁদতে বলে, এ ছেলে আমার চেহারার দিকে চাইবি না, কোন নজরে তাকাবি না। এ ছেলে আমার চেহারার মালিক হলো আমার স্বামী, একটু মোহাব্বতে হবে কি? সুবহানাল্লাহ। যুবক ছেলেটা বাধা মানে না, এই যুবক ছেলেটা জোর করে রমণীকে ধরতে লেগেছে। রমণী জানতে বুঝতে পেরেছে এ আমাকে বলৎকার করে দেবে, এ আমাকে বেউজ্জতি করে দেবে। হবে না, হবে না, ও তো একটা ছেলে, আমি তো মেয়ে, আমি ওর সাথে আমি শক্তিতে পেরে উঠবো না। এই জন্য রমণী একটা কৌশল হিকমত অবলম্বন করেছে। ছেলে, এ ছেলে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আমাকে কি তোর ভালো লাগে, আমাকে কি তোর পছন্দ হয়? যুবক ছেলেটা ওই সময়ে বলে, ও রমণী, তোমার মতো মেয়েটাকে পাওয়ার জন্য আমার মনটা খুবই ছটফট ছটফট করে। এ রমণী, তোমাকে আমার খুবই ভালো লাগে। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, ওই সময় রমণী চিল্লে চিল্লে বলে, ছেলে আমাকে পেতে গেলে জোর করতে হবে না, পেড়াপেড়ি করতে হবে না। এ ছেলে, আমাকে পেতে গেলে তোকে একটু ভালো হতে হবে, তোকে একটু সৎ হতে হবে, তোকে একটু পরিবর্তন হতে হবে। আর গুনাহ করা চলবে না, পাপ করা চলবে না, তোমাকে আমেলুস সলিহা নেক কাজ করতে হবে। তাস খেলা চলবে না, মদ পান করা চলবে না, গান বাজনা করা চলবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এ ছেলে, তুমি যদি গুনাহ থেকে মুক্তি হয়ে তুমি যদি আজ থেকে মসজিদে ঢুকতে পারো, মসজিদে যে তুমি যদি বাকায়দা জামাতের সাথে 41 দিন নামাজ পড়তে পারো, আমি রমণী কথা দিয়েছি, আমি তোর মনের তামান্না, মনের ক্ষুধা মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা চিল্লে চিল্লে বলে, রমণী, তোমাকে পেতে গেলেই আমাকে কি করতে হবে? অর্থ, টাকা, সম্পদ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা ওই রমণী ওই যুবক ছেলেটাকে বলেছিলে, এ ছেলে টাকার গরম দেখাবে না, অর্থের গরম দেখাবে না, সম্পদের গরম দেখাবে না। এ ছেলে, আমাকে পেতে গেলে তোকে একটু ভালো হতে হবে, তোকে একটু সৎ হতে হবে, তোকে আজ থেকে মসজিদে ঢুকতে হবে, মসজিদে যে বাকায়দা জামাতের সাথে তোমাকে 41 দিন নামাজ পড়তে হবে। তুমি যদি মসজিদে যে 41 দিন নামাজটা পড়তে পারো, আমি রমণী কথা দিয়েছি, তোর মনের তামান্না, মনের ক্ষুধা আমি রমণী মিটিয়ে দেব। যুবক ছেলেটা রাজি হয়ে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না, এই যুবক ছেলেটা মেয়েটাকে পাওয়ার জন্য এ কিন্তু মসজিদে ঢুকতে লেগেছে। রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, আমি আপনাদের খেদমতে বলবো, একটু পরিবর্তন হতে হবে। সোনা আমার মূলত ওয়াজ কিন্তু এটা, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। গুনাহ করা চলবে না, পাপ করা চলবে না। বাবা, কদিন আর বাঁচবো, চলে যেতে হবে। সোনা মানি, মা বোনেরা শোনেন, চোখের পানি চলে আসবে। ওই যুবক ছেলেটা মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে 41 দিন হয়ে গেছে। রমণী বাড়িতে ফজরের নামাজ
নামাজের পরে আল্লাহ দরবারে কাঁদে, ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এদেরকে তুমি কবুল করো না। আমি ওকে কথা দিয়েছি, ও যদি ভালো হতে পারে, ও যদি সৎ হতে পারে, ও যদি নামাজ আদা করতে পারে, ওর মনের তামান্না, ওর মনের ক্ষুধা মিটিয়ে দেব। আমি রমণী এখন কি করি? ও তো 41 দিন পাপ করে না, গোনা করে না, ও তো 41 দিন নামাজ ছাড়ে না। এই জন্য রমণী স্বামীকে কিছু বললেন না, বাচ্চাদেরকে কিছু বললেন না, চুপি 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 ওই রমণী বাড়ি থেকে বাইরে বেরিয়ে ও কিন্তু মসজিদের ধারে গিয়ে এমনি করে চুপটি করে বসে আছে। আর যুবক ছেলেটা 41 দিন নামাজ পড়ে ও কিন্তু গুটি গুটি পায়ে হেঁটে আসে। যুবক ছেলেটা আর মেয়েটা মুখামুখি হয়ে গেছে। ওই যুবক ছেলেটা মেয়েটাকে দেখে মাথা নিচু করে দিয়েছে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। যুবক ছেলেটা কোনো কথা বলে না। ওই যুবক ছেলেটা টপ করে দৌড় শুরু করে দিয়েছে, ছুটতে লেগেছে। আর রমণী দেরি করে না, অপেক্ষা করে না, আরে কেন পালিয়ে যাই। রমণী দৌড়াতে লেগেছে, ছুটতে লেগেছে, ছুটে 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 এই রমণী এই যুবকের পিছনের জামাটা টেনে ধরেছে। এ যুবক, তুমি কেন পালিয়ে যাচ্ছ? আমি তোকে কথা দিয়েছি, যদি তুমি ভালো হতে পারো, যদি তুমি নামাজ পড়তে পারো, আমি তোর মনের তামান্না, আমি তোর মনের ক্ষুধা মিটিয়ে দেব। চলো চলো চলো, নির্জন জঙ্গলের যাব, তোর মনের তামান্না ক্ষুধা আমি মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিলে, ও রমণী, তুমি আমাকে এমন কথা আর বলবে না, আমাকে আর লজ্জা দেবে না। কেন না? আমি যুবক ছেলে, আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না, আমি যুবক ছেলে তোমার মতো মেয়েটাকে পাওয়ার জন্য আমি তো মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে লেগেছি। আমাদের দেশ তো মদিনা, আরবিটা ভালো বুঝি। ইমাম সাহেব কেরা ধরেছে, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তিনি কোরআনে জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি নিজের নফসটাকে কুকর্ম থেকে সংযত রাখতে পারে, আল্লাহ কিয়ামতের মাঠে তাকে জান্নাত দিয়ে দেবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। যুবক ছেলেটা ওই সময় রমণীকে বলেছিলে, এ মা রমণী, আমি যুবক ছেলে, আমি নামাজ পড়তে 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 আমি এমন মজা পেতে লেগেছি, এমন স্বাদ আমি পেতে লেগেছি। আমি যুবক ছেলে, আমি পৃথিবীর জমিনে গুনাহ ছাড়বো, পাপ ছাড়বো, আমি জিনা ছেড়ে দেব, কিন্তু আমি আল্লাহর নামাজ ছাড়বো না। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। এ রমণী, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি নামাজের মাধ্যমে এ শিক্ষা পেয়ে গেছি। আমাকে মাফ করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে। আজ থেকে তুমি আমার মায়ের মতো, আমি তোমার ছেলে মতো। চলো চলো চলো, আম্মা বেটা ঘরে যাব। একটু মুহাব্বতে হবে। আর একটু জোরে বললে হতো না?